কৃষি উপকরণের লাগামহীন দামে দিশেহারা কৃষক। এদিকে সার, কীটনাশক, জ্বালানির বাড়তি দাম, অন্যদিকে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় দিশেহারা চাষিরা। আর এই অবস্থার জন্য মধ্যস্থভোগীর দৌরাত্ম্যকেই দায়ী করছেন কৃষি গবেষকরা। পরিস্থিতি উত্তরণে মাঠ পর্যায়ে ফসলের দাম নির্ধারণ সহ নীতিমালা তৈরির মাধ্যমে কৃষিকে ঢেলে সাজানোর পরামর্শও দেন তারা। শিহাব উদ্দিনের ক্যামেরায় কৃষি সংকট নিয়ে উষা ফেরদৌসের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। শীতকালীন সবজি উৎপাদনে দেশ জুড়ে জমি প্রস্তুতে ব্যস্ত কৃষক। কোথাও চলছে জমি পরিষ্কারের কাজ, কোথাও চাষবাস, কোনো জায়গায় আবার ফসল বপনের পর সার দিয়ে মাটির উর্বরতা ফেরাতে ব্যস্ত কৃষক। কিন্তু সদ্য মাটি থেকে সূর্যের আলোয় বেড়ে ওঠা সোনালী ফসলের উঁকির মতো স্বপ্ন দেখতে ভুলে যায় কৃষক। অনেক যত্ন কষ্টে ফসল উৎপাদনের পর বারবারই ন্যায্য মূল্য বঞ্চিত হয় তারা। সবই দাম, মানে যেটা বীজ মতো ইত্যাদি সব কিছু দাম, আর বেচতে গেলে সস্তা। তার কারণে মানে কৃষিকাজ যে অবস্থা, পুরো লসই। আর লস দিতে তার কত দিব? যদি আমরা সহযোগিতা করে তো আমরা কৃষিকাজ করবো, আর না হলে বন্ধ করে দিব করবো। এতে করে বছরের পর বছর টানা পড়ে নেই তাদের জীবন জীবিকা। দিন বদলায়, সরকার বদলায়, কিন্তু তাদের ভাগ্য বদলায় না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এখন যে অবস্থা, একটা পরিতের দাম 200 থেকে 250-300, আমার দিন পথ যাচ্ছে না। আমরা কি হালে চলি, আমার কেউ খোঁজও লাই না, দেখেও না যা আসলে এরা মানুষ। যারা খেত খোলা করতেছে তারা মনে করেন লাভবানের ভিতর হইতে পারে না, সবই লস প্রজেক্ট। দেশের মোট শ্রমশক্তির 45% বা 3,20 লাখ মানুষ কৃষি খাতে নিয়োজিত। প্রত্যক্ষ পরোক্ষ মিলে জিডিপিতে তাদের অবদান 23%। অথচ নগর কেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনায় কৃষি ও গ্রামীণ অর্থনীতি বরাবরই অবহেলিত বলে মনে করেন এই কৃষি গবেষক। কৃষিটাকে ঢেলে সাজাতে হবে। কৃষি কথা বলবে না, এটা উৎপাদন করে নিয়ে আসতে হবে, মাটি থেকে তৈরি করে নিয়ে আসতে হবে। দেখেন, আমাদের দেশে এত সুন্দর মাটি, এত সুন্দর পরিবেশ, সবকিছু থাকার পরেও কিন্তু আমরা কিন্তু কৃষিকে এখন পর্যন্ত আমাদেরকে এটাকে মোর প্রফিটেবল করতে পারছি না কৃষকের কাছে। আপনি সরিষা উৎপাদন করেন, দুধ উৎপাদন করেন, মাংস উৎপাদন করেন, অথবা আম, জাম, কাঁঠাল, লিচু উৎপাদন করেন, সবগুলি সিঙ্গেল ভ্যালু এডিশন করতে হবে। দেশের খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থানে কৃষি ও কৃষকের স্বার্থকে প্রাধান্য দেওয়ার বিকল্প নেই বলেও মত দেন তিনি। টানা কয়েক বছর ধরে সার, কীটনাশক, জ্বালানি তেল সহ কৃষির সব উপকরণের দাম বাড়লেও বরাবরের মতোই ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক। এমন পরিস্থিতিতে উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত পৌঁছাতে সিন্ডিকেটের দৌরাত্ম্য কমানোর দাবি জানিয়েছেন কৃষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ধামরাই।